একটি গ্রামে নাসিরউদ্দিন নামের এক শেঠ থাকতেন, যিনি খুবই লোভী ছিলেন। তিনি কৃষকদের প্রলোভন দেখিয়ে নিজের জমিতে ঠিকাদারির ভিত্তিতে কাজ করাতেন এবং পরে তাদের সামনে এমন শর্ত রাখতেন যে তাদের অধিকার কেড়ে নিতেন। দেখো মঙ্গু, এই গরিব কৃষকরা খুবই অদ্ভুত। পশুর মতো দিন রাত খেটে মরে, আর বদলে দুবেলার খাবারের জন্যেও হাঁসফাঁস করে। আর আমাকে দেখো, আমার মতো মালিক শুধু বসে থেকে হুকুম দিই, আর সমস্ত ফসল আমার গুদামেই চলে আসে। ঠিকই বলছেন শেঠজি, পুরো গ্রাম আপনার মুঠোয়। এদের পরিশ্রমের সুবিধা নেওয়া আপনার মতো আর কেউ জানে না। সারা গ্রামে আপনারই রাজ, আপনার অনুমতি ছাড়া একটা পাতাও নড়ে না। রাজা তো আমি আছি। বোকাদের এমন শর্তে জমি ধার দিই যে পরিশ্রম এরা করে আর ফসল আমি হজম করি। আমার সামনে এদের ক্ষমতাই বাকি। শেঠ এসব কথা বলছিলেন, তখনই তার কাছে এসে পৌঁছালেন বীরজু নামের এক গরিব কৃষক, খুবই দুঃখী ও চিন্তিত মুখে। আসসালামু আলাইকুম শেঠজি, শুনেছি আপনি নাকি কৃষকদের জমি ঠিকাদারি দেন। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছ, আমি জমি ঠিকাদারিতে দেই। ঠিক আছে শেঠজি, আমিও আপনার জমিতে চাষ করতে চাই। 1 বছরের জন্য আপনার জমি আমাকে দিন। আমার নাম বীরজু, আমি পাশের গ্রামের কাশীপুরে থাকি। ঠিক আছে বীরজু, আমি তোমাকে জমি দেব, তবে কয়েকটি শর্ত আছে। বলুন শেঠজি, কি শর্ত? শর্ত হলো, তোমাকে আমার জমিতে কাজ করতে হবে, আর 1 বছর পর সেই জমিতে যতই ফসল হবে তার অর্ধেক তোমার, অর্ধেক আমার। ঠিক আছে শেঠজি, আমি রাজি। কাগজপত্র সম্পূর্ণ করার পরে বীরজু চলে যায়। পরের দিনই সে চাষ করতে মাঠে পৌঁছায়। চলো, শেঠজি থেকে জমি পেলাম, এখন চাষ শুরু করি। আশা করি এই বছর ভালো ফসল হবে। খুব পরিশ্রম করতে হবে, তাহলেই কিছুটা ফসল আমার ভাগে থাকবে। বীরজু দিনরাত কঠোর পরিশ্রম করে। কয়েক মাস পর ফসল হয়ে যায় এবং বীরজু ফসল কাটাও শুরু করে। এই বছর তো বেশ ভালো ফসল হয়েছে। শেঠজি অর্ধেক নিলেও আমার ভাগে কিছু তো থাকবেই। এই খবর পৌঁছে যায় লোভী শেঠ নাসিরউদ্দিনের কানে। মঙ্গু দৌড়ে এসে বলে, শেঠজি, আজ বীরজু তার ফসল কাটছে। এই বছর তার ফসল খুবই ভালো হয়েছে। সত্যি? তাহলে তো দারুণ খবর। চলো দেখে আসি। তারা দুজন জমির দিকে রওনা হলো। সেখানে গিয়ে শেঠ বলল, আরে বীরজু, ফসল প্রস্তুত হয়েছে নাকি? এইবার তো বেশ ভালো ফসল হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ শেঠজি, এইবার ধানের ফসল লাগিয়েছি। অনেক কষ্টের পর এত ভালো ফসল হয়েছে। আরে, তোর পরিশ্রমে কি হয়েছে? এটা আমার উর্বর জমির কৃতিত্ব। তুই কাজ করিস বা না করিস, ফসল হবেই। শেঠজি, জমি উর্বর হলেও পরিশ্রম ছাড়া কি ফসল হবে? আমি খুব পরিশ্রম করেছি। এত কথা বলিস না, পরিশ্রম তো ভাড়াটে শ্রমিকও করে। আসল ফসলের মালিক সে, যার জমি। তাড়াতাড়ি আমার ভাগের অর্ধেক ফসল দে। এভাবে শেঠ ভালো ফসল নিয়ে যায় আর খারাপ অংশটি রেখে যায় বীরজুর জন্য। নিরাশ হয়ে বীরজু বলে, হে আল্লাহ, এত পরিশ্রমের পরও আমার ভাগে এটাই এলো। কবে আমার নিজের জমি হবে? কয়েক মাস পরে বীরজুর ছেলে কিষান শহর থেকে পড়াশুনো শেষে গ্রামে ফিরে আসে। গ্রামের অবস্থা দেখে
সে হতবাক। পিতাজি, আমাদের গ্রামের এই অবস্থা কেন? সবাই এত দুঃখী কেন? বাবা, এই গ্রামের কৃষকদের ভাগ্যে এটাই আছে। শেঠ নাসিরুদ্দিনের মতো লোকেরা আমাদের শোষণ করে। আমরা কাজ করি, ফল সে খায়। আমাদের জমি নেই, অধিকার নেই, শুধু পরিশ্রম করি আর ক্ষুধায় থাকি। এ কথা শুনে কিশনের বুক ফেটে যায়। সে বলল, পিতাজি, আর নয়, এই অন্যায় আমি আর সহ্য করব না। এবার আমি চাষ করব এবং সেই লোভী শেঠকে তারই শর্তে হারাব। পরের দিন কিষাণ শেঠের বাড়ি যায়। শেঠ বলল, কি কিষণ, কি চাই? কেন এসেছো? কিছুর দরকার নাকি? শেঠজি, এবার আমি চাষ করব। আপনার জমি ঠিকাদারি চাই। তুই পড়ালেখা করা ছেলে চাষ করবি? গাধা বানাবি আমাকে? না শেঠজি, আমি কৃষকের ছেলে, চাষ আমার ধর্ম। দেখবেন আমি ঠিক পারব। শেঠ ভাবল, এই ছেলেও নিশ্চয়ই ধান লাগাবে। এবার এমন শর্ত দেব যাতে পুরো ফসলই আমার হয়। ঠিক আছে, শোন। ফসলের অর্ধেক তোমার, অর্ধেক আমার। তবে উপরিভাগ আমার, নিচের অংশ তোমার। ঠিক আছে শেঠজি, আমি রাজি। এই বলে কিষণ সেখান থেকে চলে যায়। পরের দিন কিষণ জমিতে গিয়ে সিদ্ধান্ত নেয় এইবার ধানের বদলে আলু লাগাবে। কিছুদিন পরে ফসল কাটার সময় হলো এবং ফসল ভালো হলো। এই খবর শুনে শেঠ দৌড়ে এলো এবং নাসিরুদ্দিন কিষণকে বলল, কি কিষণ, মনে আছে তো শর্ত? নিচেরটা তোমার, ওপরেরটা আমার। জি শেঠজি, ফসলের ওপরটা আপনার আর নিচেরটা আমার। শেঠ জমির দিকে দেখে হতবাক। ওপরিভাগে তো ঘাসফুস, আলু তো মাটির নিচে। আরে, তুই তো আমাকে ধোঁকা দিলি। শেঠজি, আপনিই শর্ত বলেছিলেন, আমার কি আর করার আছে? এইভাবে কিষণ সব আলু নিয়ে নিল আর ঘাসফুস শেঠের ভাগে দিল। মালিক, আজ পর্যন্ত কেউ আপনাকে এমন ফাঁকি দেয়নি। আসতে দে তাকি, এবার এমন শর্ত দেব যে আর পালাতে পারবে না। কিষণ তার ফসল নিয়ে ঘরে ফিরে আসে আর এগুলো দিয়ে সে অনেক অর্থ আয় করে। কয়েকদিন পরে কিষণ আবার জমি নেওয়ার জন্য শেঠ নাসিরুদ্দিনের কাছে যায়। কি কিষণ, আবার জমি চাই নাকি? এইবার নিচের অংশ আমার, ওপরটা তোমার। ঠিক আছে, আমি রাজি। এইবার কিষাণ আলো না লাগিয়ে গম লাগালো। ফসল উঠতেই শেঠ দৌড়ে এলো। সে জমির দিকে দেখে তার মাথা ঘুরে গেল। গমের দানা উপর গাগে, পুরোটা কিষাণের ভাগ। শেঠ বলল, এ ছেলে আমার চেয়ে বেশি চালাক। সে আবারও আমাকে ধোঁকা দিল। মনে হচ্ছে তাকে আরও কঠিন শর্ত জুড়ে দিতে হবে। এবারও কিষাণ সব ফসল নিয়ে তার বাড়ি ফিরে গেল আর এদিকে জমিতে রেখে গেল শুকনো গমের গাছ। আর তাই শেঠ নাসিরুদ্দিন আরও রেগে গেল এবং সে মনে মনে সিদ্ধান্ত নিল যে পরের বার কিষণকে শায়েস্তা করে ছাড়বে। পরের বছর কিষেন আবারও জমির জন্য নাসিরুদ্দিনের বাড়িতে যায়। এবার শেঠ আবার শর্ত দিল, এইবার ওপরটাও আমার, নিচেটাও আমার, মাঝখানটা তোমার। তুমি কি তাতে রাজি আছো? ঠিক আছে, আমি রাজি। এইবার কিষণ আখ লাগালো। আখের মাঝের অংশটাই সবচেয়ে মূল্যবান। ওপর নেট শুধু পাতা আর গোড়া। শেঠ মাঠে আসতেই জমির দিকে দেখে হতবাক। কিষণ, তুই আবারও আমাকে ঠকালি। শেঠজি, আপনিই শর্ত বলেছিলেন, আমার কি আর করার আছে? মালিক, এ তো আপনাকে আবারও বোকা বানিয়েছে।
না মঙ্গু, আজ বুঝলাম আমি সারা জীবন কৃষকদের ঠকিয়েছি, কিন্তু এই ছেলেটা আমাকে শিক্ষা দিল। আজ থেকে কোনো কৃষককে আর ঠকাবো না, সবার জমি ফেরত দেব। সেঠজি, কৃষক দিন রাত খেটে যায়, ভালো পোশাক পায় না, ভালো খাবার পায় না, তাদের অধিকার দেওয়া উচিত। এরপর সেঠ সব কৃষকের জমি ফেরত দেয়। গ্রামে সুখ ফিরে আসে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক করুন, আর আরও গল্পের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত হাসি খুশি থাকুন। আল্লাহ হাফেজ।